বন্ধুরা, একদিকে রয়েছে আর্জেন্টিনার বিশ্বসেরা গোলকিপার মার্টিনেজ বাজপাখি এবং অন্যদিকে রয়েছে ব্রাজিলের আরেক বিশ্বসেরা গোলকিপার এডারসন বাজপাখি। তো এই দুইজন বিশ্বসেরা গোলকিপারের মধ্যে আসলে কে সেরা? তো আর্জেন্টিনা এবং ব্রাজিলের গোলকিপারের মধ্যে অনলাইনে অফলাইনে সব জায়গায় খুবই তর্ক বিতর্ক হয়। কোনো গ্রুপ বলে যে আর্জেন্টিনা গোলকিপার সেরা, আবার কোনো গ্রুপ বলে যে ব্রাজিলের গোলকিপার সেরা। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুইজন বিশ্বসেরা গোলকিপারের মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব যে খেলার পারফরমেন্স এবং লাইফস্টাইলের দিক দিয়ে আসলে কে সেরা। তো এই সব কিছু জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে তাদের সম্পত্তি নিয়ে তুলনামূলক আলোচনা করা যাক। প্রথমে আর্জেন্টিনা গোলকিপারের কাছে আসি। বর্তমান সময়ে এমিলিয়ানো মার্টিনেজের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $50 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 550 কোটি টাকা। এবং গাড়ি বাড়ির সম্পদ বাদ দিয়ে মার্টিনেজের কাছে শুধুমাত্র ক্যাশ টাকা রয়েছে 550 কোটি টাকা। আর অন্যদিকে ব্রাজিলের গোলকিপার এডারসনের কথা বললে বর্তমান সময়ে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় $12 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 130 কোটি টাকার সমান। তো তুলনামূলক আলোচনা করলে সম্পদের দিক দিয়ে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ অনেকটা এগিয়ে থাকবে। তো এবার এদের ব্যক্তিগত কিছু তথ্য জানা যাক। তো বন্ধুরা, একজন গোলকিপার হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাইট। যে গোলকিপার যত বেশি লম্বা হবে তার জন্য গোলকিপিং করা তত সহজ হবে। তো এমিলিয়ানো মার্টিনেজের হাইট 6 ফুট 5 ইঞ্চি এবং তার ওজন 89 কেজি। অন্যদিকে এডারসনের উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি এবং ওজন 89 কেজি। এবং তাদের বয়সের কথা বললে মার্টিনেজের বয়স 31 বছর এবং এডারসনের বয়স 30 বছর। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো তারা দুজনেই প্রিমিয়ার লিগে খেলেন। এমিলিয়ানো মার্টিনেজের বর্তমান ক্লাব হচ্ছে অ্যাস্টন ভিলা ক্লাব এবং অন্যদিকে এডারসনের ক্লাব হচ্ছে ম্যানচেস্টার সিটি ক্লাব। তো তাদের দেশের কথা বললে এমিলিয়ানো মার্টিনেজ দেশের হয়ে অভিষেক করেছিলেন 2021 সালে চিলির বিপক্ষে এবং ব্রাজিলের গোলকিপার এডারসন অভিষেক করেছিলেন 2016 সালে। মানে ব্রাজিলের গোলকিপার এডারসন অনেক আগেই অভিষেক করেছে। তো বন্ধুরা, এই দুইজন প্লেয়ারের ক্লাব ক্যারিয়ারের কথা বললে ন্যাশনাল টিম এবং ক্লাব ক্যারিয়ারে এমিলিয়ানো মার্টিনেজ 47টি ক্লিন শিটের পাশাপাশি হলুদ কার্ড পেয়েছে মোট 4টি এবং অন্যদিকে এডারসন 106টি ক্লিন শিটের পাশাপাশি মোট 3টি হলুদ কার্ড খেয়েছে। এবং তাদের গোলের কথা বললে ব্রাজিলের গোলকিপার এডারসন তার ক্যারিয়ারে কোনো গোল করতে পারেনি, কিন্তু 5টি অ্যাসিস্ট করেছে। অন্যদিকে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজও তার ক্যারিয়ারে কোনো গোল করতে পারেনি এবং কোনো অ্যাসিস্টও করতে পারেনি। তো এবার এক নজরে দেখে আসি এই দুই গোলকিপার কে কত পুরস্কার পেয়েছে। তো এমিলিয়ানো মার্টিনেজ এ পর্যন্ত আর্জেন্টিনা হয়ে কোপা আমেরিকায় একটি গোল্ডেন গ্লাভ জিতেছেন এবং বিশ্বকাপে একটি গোল্ডেন গ্লাভ জিতেছেন এবং 2022 সালে ফিফার বর্ষসেরা গোলকিপার হয়েছেন। অন্যদিকে এডারসন দেশের হয়ে কোনো পুরস্কার জিততে পারেনি, কিন্তু প্রিমিয়ার লিগে তিনি গোল্ডেন গ্লাভ জিতেছেন ম্যানচেস্টার সিটির হয়ে এবং 2023 সালে সেরা গোলকিপারের মনোনয়ন পেয়েছেন। তো এবার দেখা যাক কে কার দলকে কতটা শিরোপা জিতিয়েছেন। তো মার্টিনেজ আর্জেন্টিনাকে এবং তার ক্লাবকে একটি বিশ্বকাপ শিরোপা সহ এ পর্যন্ত মোট 8বার শিরোপা জিতিয়েছেন। অন্যদিকে ব্রাজিলের গোলকিপার এডারসন তার দেশ ব্রাজিলকে একটি কোপা আমেরিকা সহ ক্লাবকে এ পর্যন্ত মোট শিরোপা জিতেছেন মোট 10 বার। তো বন্ধুরা, এই দুইজন গোলকিপার সম্পর্কে আপনারা অনেক কিছুই জানলেন। এখন আপনারাই বিচার করুন যে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ সেরা নাকি ব্রাজিলের গোলকিপার এডারসন সেরা। তো আপনারা যদি আর্জেন্টিনার গোলকিপারকে সাপোর্ট করেন তাহলে কমেন্ট বক্সে লিখুন মার্টিনেজ, আর যদি ব্রাজিলের গোলকিপারকে সমর্থন করেন তাহলে কমেন্ট বক্সে লিখুন এডারসন। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।